নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। অনুষ্ঠান বাড়িতে কিভাবে ছানা পনির মশলাটা তৈরি করা হয়, নিরামিষ ছানা পনির মশলাটা আজকে তৈরি করে দেখাবো। ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল। যেমন ভালো লাগে রুটি পরোটা দিয়ে খেতে, তেমনই ভালো লাগে ভাত পোলাওর সঙ্গেও খেতেও। দুর্দান্ত একটা রেসিপি। শ্রাবণ মাস চলছে, তো নিরামিষ দিনের জন্য কিন্তু এই রেসিপিটা দুর্দান্ত একটা রেসিপি। অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবেন। 200 গ্রাম কাবলি ছোলা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এবার ভিজিয়ে রাখা জলটা ফেলে দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে এবার একটা প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। আর প্রেসার কুকারে আমি কিন্তু 2টো সিটি দেব, এর থেকে কিন্তু বেশি দেব না, কেননা আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, তো সিদ্ধ হতে বেশি সময় লাগবে না। একটা তেজপাতা দিয়েছি, গোটা গরম মশলা দিয়েছি আর পরিমাণ মতো জল দিয়েছি। তো ছানা থেকে একটু উপরে জলটা রেখে সিদ্ধ করে নেব। আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার কুকারের ঢাকনা লাগিয়ে আমি কাবলিটা ভালো করে সিদ্ধ করে নেব। আর এদিকে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। এখানে দেখুন বন্ধুরা, কাজু বাদাম নিয়েছি আর তার সাথে 1 চামচ পোস্ত নিয়েছি। একটু জলে ভিজিয়ে রেখে শিলনোড়ায় বেটে নেব। আর এদিকে একটা মিক্সিং জারে আমি নিয়ে নিচ্ছি একটা বড় সাইজের টমেটো, আর দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচা লঙ্কা আর আদা। এবার একটা স্মুথ পেস্ট করে নেব। আর আমি এদিকে কুকারটা ঠান্ডা হয়ে গেছে, এদিকে আমি খুলে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে একদম নরম করে সিদ্ধ করে নিয়েছি। তো এইভাবে কিন্তু সিদ্ধ করে নিতে হবে, যেন একেবারে শক্ত না থাকে, একেবারে যেন নরম হয়ে যায়। তো এবার চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি আর একটু লবণ দিয়ে দিলাম। আমি পনিরটাকে ভেজে নেব। আর একটু লবণ দিয়ে দেবেন, এইভাবে পনিরটা কড়াইয়ের মধ্যে লাগবে না। তো এইভাবে কিন্তু একটু ছড়িয়ে ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি এখানে পনিরটা ভেজে নিচ্ছি। এবার পনিরটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এত কিন্তু কড়া করে ভাজার কোনো দরকার নেই, একটু বাদামি বর্ণ করে ভেজে নিলেই চলবে। এবার পনিরটা ভেজে নিয়েছি, এবার আমি তুলে নিচ্ছি পনিরটা। চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, আমার চ্যানেলে নিত্য নতুন ভিডিও আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। আমি ওই কড়ার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। আমি রেসিপিটা সর্ষের তেলে করছি। ফোড়নে দিয়ে দিচ্ছি আমি একটা তেজপাতা, গোটা গরম মশলা আর 1/2 চামচ জিরে। ফোড়ন থেকে সুন্দর গন্ধ আসা পর্যন্ত আমি ফোড়নটাকে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা আমি আগে দিয়েছি, এতে করে একটা সুন্দর কালার আসবে, তার জন্য দিয়েছি। এবার আমি এখানে যে মশলা পেস্টটা তৈরি করে নিয়েছিলাম, মশলা পেস্টটা দিয়ে দিলাম। এবার মশলাটাকে একটু ভেজে নিচ্ছি। এবার তারই সাথে দিয়ে দিচ্ছি আমি এখানে কাজু আর পোস্ত বাটা। নিরামিষ দিনে এরকম একটা রেসিপি হলে কিন্তু দারুণ জমে যাবে। তো এরকম রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করার অনুরোধ রইল বন্ধুরা। খুব সুন্দর একটা রেসিপি আর খুবই সহজ। এবার মশলাটাকে কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবার এখানে আমি কিছু মশলা অ্যাড করছি। এখানে 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো অল্প, ভাজা জিরা ধনে গুঁড়ো 1 চামচ, আর দিয়ে দিচ্ছি 1 চামচ কসুরি মেথি। এবার মশলাগুলিকে ভালো করে কষিয়ে নেব। এবার চুলা আঁচটাকে লোতে রেখে এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এখানে আমি ছানাগুলি দিয়ে দিচ্ছি। তো এবার ছানাগুলি দিয়েও কিন্তু মশলার সঙ্গে ভালো করে ভেজে নেব। এভাবে কিন্তু মশলার সঙ্গে ছানা কাবলিগুলিকেও 1-2 মিনিট সময় ধরে চুলা আঁচটাকে লোতে রেখে ভেজে নিতে হবে, এতে করে কিন্তু ছানা কাবলিগুলি খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে। তো এভাবে আমি ভেজে নিয়ে এবার একটু ঢাকা দিয়ে দেব। এবার ঢাকনা তুলে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, তেলটা একেবারে উঠে গেছে। তো মশলার থেকে তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে। তো এবার একটু নাড়াচাড়া করে আমি এখানে
যে ছানা কাবলিগুলি সিদ্ধ করেছিলাম যে জলটা রয়েছে আমি সেই জলটাই এখানে অ্যাড করব। তো আমি এই জলটাই রেখে দিয়েছি, এই জলটাই কিন্তু আপনারাও ব্যবহার করবেন, জলটা একেবারেই কিন্তু ফেলে দেবেন না। তো পরিমাণ মতো জলটা দেবেন, প্রথমে অল্প পরিমাণে দিয়েছি, তো আমি আর একটু জল দিয়ে দিচ্ছি যাতে করে রেসিপিটা হয়েও যেন একটু ঝোল ঝোল থাকে। তো এবার পনিরগুলি দিয়ে দিচ্ছি। এবার পনিরগুলিকে ভালো করে ডুবিয়ে দিয়েছি। এখানে 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি, স্বাদের ব্যালেন্সের জন্য এখানে 1 চামচ চিনি অবশ্যই দেবেন। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর নিরামিষ রেসিপিতে কিন্তু অবশ্যই একটু চিনি দিলে ভীষণই ভালো লাগে, তো অবশ্যই চিনিটা দেবেন। এতে করে কিন্তু মিষ্টি হবে না, একটু স্বাদের ব্যালেন্স হবে। আর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলা গুঁড়ো বা বাটাও ব্যবহার করতে পারবেন। এবার একটু নাড়াচাড়া করে এবার 1 মিনিটের জন্য ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব। আর ছানা তো ভালো করে সিদ্ধ করাই আছে, তো ঝোলটাকে একটু ফুটিয়ে নিলেই হবে। এবার 1 মিনিট ভালো করে ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি। এবার বন্ধুরা দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু তেলটা উপরে ভেসে গেছে। তো রেসিপিটা কিন্তু একেবারেই রেডি, তো আর কিন্তু জাল করতে হবে না। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর আমার চ্যানেল যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে দিয়ে সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি কিন্তু বাজিয়ে দেবেন। আমার চ্যানেলে নিত্য নতুন ভিডিও আপনারা সবার প্রথমে কিন্তু পেয়ে যাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।